বৈশ্বিক ইকোনমিক মন্দার ঢেউ উন্নত বিশ্বগুলোতেও যেভাবে লেগেছে, কানাডাতেও তার একটি প্রভাব আমরা পরিলক্ষিত করেছি সাম্প্রতিক সময়ে। বিশেষ করে পার্শ্ববর্তী কান্ট্রি ইউএসএতে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সারা পৃথিবীব্যাপী তিনি যেভাবে শুল্ক আরোপ করতেছিলেন, তার একটি বড় ধাক্কা কানাডাতে লাগে। এছাড়াও অন্যান্য কারণেও কানাডার ইকোনমি আগের অন্যান্য যে কোনো সময়ের তুলনামূলকভাবে একটি কঠিন সময় পার করছে। এই অবস্থায় কানাডার লক্ষ লক্ষ ওয়ার্কারদেরকে, এটা শুধুমাত্র যারা টেম্পোরারি ফরেন ওয়ার্কার তারা কিন্তু না, যারা এখানে নেটিভ কানাডিয়ান, মোট কথা যারা বিভিন্ন ধরনের ওয়ার্ক করেন, বিজনেস পিপলও আছেন এখানে, তো তাদের জন্য ইন্স্যুরেন্স, এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের একটি বেনিফিট, সেটিকে 1 এপ্রিল থেকে নতুনভাবে এটি কার্যকরী করা হচ্ছে। বেশ কিছু এক্সট্রা বেনিফিট অ্যাড করা হয়েছে। মূলত আজকের আলোচনাটি এভাবে সাজানো। কেনাডিয়ান যারা টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে, ওয়ার্কার হিসেবে, টেম্পোরারি রেসিডেন্ট বলতে এখানে ফরেন ওয়ার্কার হিসেবে, সিটিজেন হিসেবে, কিংবা এইখানে আপনার যে কোনোভাবেই হোক না কেন, যারা এখানে কানাডাতে ওয়ার্ক করেন, তাদের বিষয়ে মূলত এই বিলগুলো বা এই তথ্যগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ, সবাইকে স্বাগতম। কানাডা এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, যেটাকে ইআই বলা হচ্ছে, প্রোগ্রাম হ্যাজ আন্ডারগন নিউ সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন্টেন্ডেড টু ইজ সাপোর্ট ফর ওয়ার্কার্স ইন 2025। তো এই 2025 সালে ওয়ার্কারদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই মূলত 1 এপ্রিল 2025 থেকে গভর্নমেন্ট অফ কানাডা তারা ইন্ট্রোডিউস করেছে ইআই বেনিফিটস, যেটার মাধ্যমে মোর অ্যাক্সেসিবল অফারিং ক্রিটিক্যাল রিলিফ টু কানাডিয়ানস নেভিগেটিং জব লস অর ইকোনমিক শিফট। তো কেউ যদি হঠাৎ করে জব হারিয়ে ফেলে, কিংবা কেউ জব চেঞ্জ করতে গিয়ে মাঝখানে ইন্টারিম সময় তার হয়তো কোনো বেনিফিট থাকে না, এরপরে নানান ধরনের সমস্যা থাকে, ইকোনমিক আপ ডাউনের কারণে কোম্পানিগুলো অনেক সময় তাদের অবস্থা খারাপ হয়ে যায়, এমপ্লয়ার কোম্পানিগুলোর। তো এই আনসার্টেনটিটাকে আরো বেশি ট্যাকেল দেওয়ার জন্যই মূলত ওয়ার্কারদের জন্য এই সুযোগটি তৈরি করেছে কানাডা গভর্নমেন্ট। ফ্রম ওয়েটিং পিরিয়ড টু অ্যাডজাস্টিং আনএমপ্লয়মেন্ট রেটস, দিস আপডেটস আর ইম্প্যাক্টিং মিলিয়নস অফ ওয়ার্কার্স অ্যাক্রস দি কান্ট্রি। তো এখানে বুঝতে পারতেছেন, মিলিয়নস অফ ওয়ার্কার, এটা তো নিশ্চয়ই শুধু টেম্পোরারি ফরেন ওয়ার্কার না, সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট, রেগুলার ওয়ার্কার, ইভেন স্টুডেন্ট হিসেবেও যারা এখানে ওয়ার্কারে কনভার্ট হন, সবাই এটার মধ্যে ইনক্লুডেড আছেন। হোয়াই আর দিস ইআই চেঞ্জ হ্যাপেনিং, কি কারণে এই পরিবর্তনটা করা হলো? তো এখানে দেখা যাচ্ছে যে গ্লোবাল ইকোনমিক যে শিফট, এবং আপনার হচ্ছে এখানে ট্রেড রিলেশনশিপ, পার্টিকুলারলি তাদের ইউএস এর সাথে যে রিলেশনশিপ, সেটার কারণে যে ধাক্কা, এটিকে সামলিয়ে উঠতে কোম্পানিগুলোর যে একটা খারাপ অবস্থা, সেই অবস্থায় ওয়ার্কাররা যাতে কোনো ব্যাড অবস্থায় না পড়েন, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেইন উদ্দেশ্য। দি গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস দিস temporary EI measure to act as a safety net for workers affected by layoffs, reduce hours or industry disruption. তো এখানে বলে রাখি একটা কথা, এটা হচ্ছে টেম্পোরারি মেজার, পার্মানেন্ট মেজার না। পার্মানেন্ট মেজার এটা নেওয়া যায় কিনা সেটা গভর্নমেন্ট চিন্তা ভাবনা করতেছে। আপাতত 2025 সালের অক্টোবর পর্যন্ত এই মেজারটি অ্যাক্টিভ থাকবে। তো এই বিষয়ে বেনিফিট গুলো ওয়ার্কার হিসেবে যারা এখানে কাজ করছেন তারা সবাই পাবেন। Improve access to EI benefit for both regular and fishing claimants. এরপরে এটার আরো বেনিফিট হচ্ছে রিডিউস ফিনান্সিয়াল স্ট্রেন, সাপোর্ট রিজিওনাল ইকোনমিস হিট হার্ডেস্ট বাই ইকোনমিক চেঞ্জেস। ফাস্টার অ্যাক্সেস টু ইআই বেনিফিটস, আগে যেটা হতো এখানে এখানে ওয়ান অফ দি মোস্ট সিগনিফিক্যান্ট চেঞ্জ ইজ দি টেম্পোরারি ওয়েভার অফ এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স ওয়েটিং পিরিয়ড ফর নিউ ক্লেইমস। তো এই সময়ের মধ্যে যারা ক্লেম করবেন তাদের এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বেনিফিট পেতে আগে সপ্তাহ ধরে বা সপ্তাহের বেশি সময় ধরে অপেক্ষমান থাকতে হতো, এখন আর সেটি প্রয়োজন হবে না। নতুন যে পরিবর্তন সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, স্টার্টিং বিটুইন মার্চ 30, 2025 and October 11, 2025 দি ওয়েটিং পিরিয়ড ইজ এলিমিনেটেড। তো এখন ওয়েটিং পিরিয়ড নাই, আপনি আবেদন করবেন এলিজিবল হয়ে, আপনি আপনার ইন্স্যুরেন্স বেনিফিট গুলো পেয়ে যাবেন খুব সহজেই। This means you will receive your EI benefits sooner, helping you cover essentials like rent, groceries, and bill without delay. Who benefits? This change applies to all employment insurance claimants, including regular employment insurance claimant, workers who have lost their job through no fault of their own.
তো অনেক সময় দেখা গেল যে এমপ্লয়ির কোনো ফল্ট নেই, তারপর তার জব লস হয় কি কারণে? এমপ্লয়ার কোম্পানি তার হয়তো ব্যবসার অবস্থা খারাপ, সে তো কোনোভাবে এখানে কুলিয়ে উঠতে পারতেছে না এই ধরনের কারণে। তো যাদের জব চলে যাচ্ছে তাদের তো একটা বন্দোবস্ত করতে হবে, সেই জায়গাতে মূলত এই বেনিফিট গুলো, এই ইন্স্যুরেন্স বেনিফিট গুলো কাজে দিবে। স্পেশাল বেনিফিট ক্লেমেন্টস, দোজ অ্যাপ্লাইং ফর ম্যাটারনিটি, প্যাটার্নাল অ্যান্ড সিকনেস বেনিফিট, ফিশিং বেনিফিট ক্লেমেন্টস, সেলফ এমপ্লয়েড ফিশার্স। Is there a catch? In rare cases, you might choose to serve the waiting period if you are receiving a supplemental unemployment benefit plan top up from your employer. As a sub-plan supporter, EI payment and serving the waiting period could maximize your overall benefit. Speak with your employer to serve Canada to determine whether what best for your situation. Keep more of your benefits. Another game changer is the suspension of separations earnings allocation for EI claims starting between March 30 to October 11. আগে যেটা হতো যে সেপারেশন বেনিফিটটা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই জায়গাতে সেই স্টপ অবস্থাটাকে প্রত্যাহার করা হচ্ছে। তো এটাই এখানে বলা হচ্ছে যে গেম চেঞ্জার ইজ এ সাসপেনশন অফ সেপারেশন আর্নিংস অ্যালোকেশন. These measures ensure that money you receive when leaving a job does not reduce your EI benefits. What are the separation earnings? Separation earnings are payment you might receive when you leave a job, either temporarily or permanently. This can include vacation pay, pay in lieu of notice, uh, severance pay, closure bonuses. Sick leave credits. Under normal employment insurance rules, these earnings are allocated to weeks following your separation, reducing the amount of EI benefit you will receive during that time. This can delay or lower your payments, creating financial uncertainty. What's changing? For claims starting between March 30, 2025 and October 11, 2025, separation earnings won't be deducted from your EI benefits. This means you will receive your full EI payment alongside any separation earnings, giving you more financial flexibility during your transition. Why it matters? For many Canadians, separation payments are a lifeline after job loss. By suspending allocation, the government is ensuring that these funds don't interfere with your ability to collect EI benefits. This could mean thousands of the dollars in additional support for workers, especially in industries like manufacturing, retail, or hospitality, where layout are common. তো এখানে বুঝতে পারতেছেন যে গভর্নমেন্ট একটা বড় সাপোর্ট এখানে আসতেছে বিভিন্ন সমস্যাগ্রস্ত ব্যক্তিদের জন্য। এক্সাম্পল হিসেবে এখানে বলা হচ্ছে সারা, a retail worker in Ontario is laid off in April 2025 and received 2,000 in uh, severance pay. Under the old rules, this severance would reduce her EI benefit for several weeks, making easier to qualify if your region. The third major change involves adjusting unemployment rates in certain regions to make it easier to qualify for EI benefits. This temporary measure applies to claims starting between April 6, 2025 to July 12, 2025 and is designed to support workers in regions with lower unemployment rates. তো আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। মূল বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম, যে বেনিফিটগুলো গভর্নমেন্ট দিচ্ছে এই বেনিফিটগুলো আপনারা পাওয়ার চেষ্টা করবেন। তো আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না। তো আমাদের সাথে যারা ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম।